বন্ধুরা আজকের এই লেকচারে যেটা শেখার চেষ্টা করব, মানে রাউটারের মাধ্যমে দুইটা আলাদা আলাদা ল্যান কি করে কানেকশন দেওয়া যায়। ঠিক আছে, তো ল্যানগুলো থাকবে হচ্ছে সুইচের সাথে কানেক্টেড। দুইটা ল্যান, দুইটা সুইচের সাথে দুইটা ল্যান কানেক্টেড। আর এই দুইটা ল্যানকে সংযোগ স্থাপন করবে হচ্ছে রাউটার। রাউটার হচ্ছে মানে দুই বা ততোধিক কোনো ল্যানকে সংযুক্ত স্থাপন করে। আর এটা কাজ করে হচ্ছে ওএসআই মডেলের নেটওয়ার্ক লেয়ারে, 3 নম্বর লেয়ার যেটা আছে নেটওয়ার্ক লেয়ারে। মানে হাব কাজ করে হচ্ছে ফিজিক্যাল লেয়ারে, সুইচ কাজ করে হচ্ছে যে ডাটা লিঙ্ক লেয়ারে, আর রাউটার কাজ করে হচ্ছে যে নেটওয়ার্ক লেয়ারে, তাই তো। এটা যেহেতু ইন্টারনেটেও কানেকশন দিতে পারে, অর্থাৎ আপনার ঘরে যে ইন্টারনেট থাকে বা কোনো প্রকার অফিসে ইন্টারনেটও থাকে, দুইটা লাইনের সাথে কানেকশন করে, এই ধরনের রাউটারগুলো কিন্তু কী ধরনের আইপি থেকে কোন ধরনের ট্রাফিক আসতেছে সব কিছু কিন্তু স্টোর করতে পারে। আমরা দুইটা লাইনের সাথে যদি আমরা রাউটার কানেকশন করতে চাই, তাহলে আমাদেরকে প্রথমে নিতে হবে দুইটা ল্যান আগে তৈরি করতে হবে, তাই তো। তাহলে আমাদেরকে প্রথমে একটা তিন চারটা ডিভাইস নিই। তার আগে কার সাথে রাউটার কনফিগার করব, সেটা হচ্ছে আমরা সুইচের সাথে কনফিগার করব। সো সুইচ আগে প্রথমে সুইচ বসাই, তাই তো। বসানোর একটু জুম করে দিই, তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। একটু জুম করে দিলাম, এটাকে একটু টেনে নিয়ে আসলাম, ঠিক আছে। তো দিলাম। এখন হচ্ছে আমরা এটার সাথে ল্যান কানেকশন করবো। সো অ্যান্ড ডিভাইসে যাই, ডিভাইসের পরে পিসিতে যাই। হ্যাঁ, একটা, দুইটা, তিনটা, তিনটা পিসি লাগাই। এমনিতে তো সুইচের মধ্যে আমরা জানি মিনিমাম 24টা পিসি লাগানো যাবে, তো আমরা 3টা পিসি লাগাচ্ছি। সো এটার সাথে আমরা কানেকশন দিই। কেবল কানেকশন কি স্ট্রেট থ্রোতে, ঠিক আছে। এটা কপার স্ট্রেট থ্রো কেবলটা, এটাতে ক্লিক করবেন। পিসি 0 থেকে ফার্স্ট ইথারনেট। আর এখানে আমরা ফার্স্ট ইথারনেট 1-এর সাথে কানেকশন দিব স্বাভাবিকভাবে, কারণ ইথারনেট পোর্ট। দেন এটাও আবার পিসি 1টাও কানেকশন দিই ফার্স্ট ইথারনেট, ইয়া 2। দেন আমরা যাব এটাতে, আবার ফার্স্ট ইথারনেটের সাথে কানেকশন দিব ফার্স্ট ইথারনেট 3। তিনটার সাথে কানেকশন হলো, কিন্তু এই তিনটার মধ্যে তো আইপি বসাইতে হবে, তাই না। আচ্ছা, দেখি আগে সুইচটা অন আছে কিনা। হ্যাঁ, একটু জুম ইন করে দেখি। ইয়েস, মোটামুটি ঠিক আছে মনে হচ্ছে। ঠিক আছে। সো ওকে, ঠিক আছে। তো এখন এই তিনটা পিসির সাথে আমরা মোটামুটি আইপি বসাইতে হবে, তাই তো। ওকে, আইপিগুলো বসাই দিই। পিসি 0-র জন্য কনফিগার করব, ডেস্কটপে আইপি কনফিগারেশনে যাব, কি দিব, 20.20.20.1 একটা আইপি বসাই দিলাম। ঠিক আছে, এটার কপি করে রাখি। হ্যাঁ, সো এটা লিখে রাখলে আবার সুবিধা হয়। হ্যাঁ, এটাতে যদি এই আইপি বসাই, তারপরটাতে আমরা বসাতে পারবো, তারপরটাতে কোনটা বসাবো, 2 বসাবো আর কি। একটা আইপি বসাই দিব, তারপরটাতে 2 বসানোর জন্য লিখে রাখি আগে। আপনারও আইপি বসানোর আগে নিজে লিখে রাখলে সুবিধা হয়। হুম। সো 3। সো এই দুইটাতে আইপি আমরা বসাই দিই আগে। ওকে। তো 2 নাম্বার পিস, 1 নাম্বার পিসিতে যদি আমরা আইপি বসাই, তাহলে আমরা কোন পিসি কোন আইপিটা বসাবো, এটাই বসাবো, 20.20.20.2 বসাবো। এটা হলো, এটাতে যদি আমরা বসাই আইপি কনফিগারেশন 20.20.20.3। ওকে, বসে গেল। এখন দেখি পিসি 0 থেকে পিসি 2-তে কানেকশন যায় কিনা। পিং করতে গেলে তো আমরা পিসি 0-তে দিব। 0-তে ক্লিক করলাম, ক্লিক করার পরে কমান্ড প্রম্পটে গিয়ে টেস্ট করে দেখি যে একটার সাথে একটা যায় কিনা। তো আমাদের যদি পিসি 0 থেকে 2-তে পাঠাতে হয়, তো এটার যে আইপিটা কি, আইপিটা হচ্ছে 20.20.20 ডট 2 নাম্বার পিসির আইপি 3 না, ঠিক আছে। হ্যাঁ, ইয়ে পাওয়া যাচ্ছে, রিপ্লাই পাওয়া যাচ্ছে, তাই না। মোটামুটি লস 0 হয়েছে। দেখি 2 নাম্বার পিসিতে যায় কিনা, মানে পিসি নাম্বার 1-এ পিং 20.20.20.2। ইয়েস, মোটামুটি ল্যান এটা পারফেক্ট আছে, আই থিঙ্ক রিপ্লাই পাচ্ছে, তাই না। ওকে, আমরা ক্লোজ করে দিই। এখন আমরা দ্বিতীয় ল্যান কানেকশন দিই, কারণ আমাদের তো দুইটা ল্যানের সাথে সুইচের রাউটারের মধ্যে কানেকশন দিব, তাই না। সেই ক্ষেত্রে আমাদের প্রথমে কি নিব, অ্যান্ড ডিভাইসে গিয়ে সুইচটা নিয়ে, আবার সুইচটা কোনটা, 2960 সুইচ। এখানে আরেকটা ল্যান বসাই, ঠিক আছে, বসালাম।
দেখেন এখানে সুইচ 0 হয়ে গেছে, এটা সুইচ 1 হয়ে গেছে। সো এটার ভেতরে আমরা আরও 3টা পিসি বসাইতে হবে, তাই না? আমরা অ্যান্ড ডিভাইসে যাই, পিসিতে যাই, পিসি আমরা টেনে টেনে বসানো যায় তো। হ্যাঁ, একটা পিসি নাম্বার 3, পিসি নাম্বার 4, পিসি নাম্বার 5, এটা অটোমেটিক হয়ে যায়। দেন আমরা একটু কানেক্টিভিটি দিই। কানেক্টের জন্য কপার স্ট্রেট কেবলের কাছে ক্লিক করব। এটার সাথে পিসি 3-এর সাথে ফার্স্ট ইথারনেট 0-এর সাথে যুক্ত হবে, সুইচ 1-এর ফার্স্ট ইথারনেট 1-এর সাথে। দেন আবার দিই পিসি 4-এর সাথে ফার্স্ট ইথারনেট 2-এর সাথে যুক্ত হবে। দেন আবার কানেকশন দিই ফার্স্ট ইথারনেটের সাথে, ফার্স্ট ইথারনেট 3-এর সাথে আমরা সংযুক্ত করলাম, তাই তো? এখন সুইচ এই তিনটাকে রিড করার চেষ্টা করছে, এগুলো আস্তে আস্তে সবুজ হয়ে যাবে, এটা নিয়ে টেনশন করবেন না, কারণ সুইচ হচ্ছে একটু স্টার্ট করতে সময় নিচ্ছে। তা আমরা এর মধ্যে আইপিগুলো বসাই দিই, তাই না? আইপিগুলো বসাতে হলে আমরা কোন আইপি দিই, ক্লিক করলাম, কনফিগারে গেলাম, সরি হ্যাঁ, আইপি কনফিগারেশনে। দেন একটা আইপি বসাই, কি বসানো যায়? মনে করেন 190.192.52.5 এটা আইপি বসালাম। ওকে, এটা একটু কপি করে রাখি, লিখে রাখতে হবে। পিসি 3-র আইপিটা কোথায়? এখানে ক্লিক করলাম, পিসি 3-র আইপি এখানে পেস্ট করে দিলাম। তার মানে হচ্ছে যে এই পিসি 3-র আইপি হচ্ছে এটা। তাহলে দ্বিতীয়টার আইপি কি নিব? আমরা স্কেপ করে কার্যরে চলে আসলাম, পিসি 4-এ গেলাম। পিসি 4-এ যাওয়ার পরে আমাদের আইপি ডেস্কটপে গেল বা আইপি কনফিগারেশনে যাব। এখানে হচ্ছে আমাদের 6 বসাই, তাই না? 6, ওকে। দেন এটা পিসি 5-এরটা হচ্ছে, আচ্ছা এটা লিখে রাখি, তাই না? এটা 6 বসাইছিলাম, এটা এখান থেকে দিয়ে ক্লিক করে এখানে 6 হলো, তাই তো? স্কেপ চাপ দিলে বসে যাবে। পিসি 5-এর ক্ষেত্রে আমরা বসাবো কনফিগারেশন, ডেস্কটপ আইপি কনফিগারেশন। দেন এটা 6 তো, কত লাস্টে 6 বসাইছেন, এটা 7 দিয়ে দিই। তাহলে আপনি যে কোনো আইপি বসাইতে পারেন, ইটস নট ম্যান্ডেটরি। তো যাই হোক, এটা আমরা বসালাম। বসানোর পরে এটা লিখে রাখি, আবার কিসের মাধ্যমে লিখবো? এটার মাধ্যমে লিখবো, তাই না? দিয়ে দিলাম, এটা 7 ছিল, ওকে। সো আমাদের 3টে আইপি বসে গেল। আমরা দেখি এই ল্যানটা কানেকশন ঠিক আছে কিনা। সেক্ষেত্রে আমরা পিসি 3-তে ক্লিক করার পরে কমান্ড প্রম্পটে যাব, পিং লিখি। পিং হচ্ছে পিসি 3-এর সাথে পিসি 5-এর যোগাযোগ আছে কিনা, পিং লিখে পিসি 5-এর আইপিটা দেখেন, 190.192.52.7, তাই তো? অ্যান্ডটা চাপ দিয়ে দেখি পিঙ্গিং হয় কিনা। ইয়াস, রিপ্লাই আসতেছে। আশা করি পিসি 2টাও চেক করব। আচ্ছা, পিসি 2টাও চেক করি, মানে পিসি 4টা, এটা ঠিক আছে কিনা দেখি। এটা আইপিটা করে দেখি, পিং করে দেখি, পিআইএনজি 190.192.52.6, পিসি 4-এর সাথেও মোটামুটি ভালো। তার মানে হচ্ছে যে আমাদের দুইটা ল্যান অলরেডি মানে পারফেক্ট আছে, সবাই সবার থেকে ডাটা ট্রান্সফার করছে। সো আমরা এটা দুই ল্যানের সাথে যোগাযোগ স্থাপন করতে হলে আমাদেরকে কি করতে হবে? রাউটার নিতে হবে, ঠিক আছে? রাউটারের ক্ষেত্রে আমি চয়েস করব হচ্ছে 2911, যে রাউটারটা আছে সেটা। ক্লিক করলাম, এখানে রাউটার মাঝখানে দিয়ে দিলাম, ঠিক আছে? এখন দুইটা সুইচের, দুইটা লাইনের সাথে রাউটারের সাথে সম্পর্কিত করব। এখন দেখেন, আমরা যদি সুইচের উপরে কানেকশন দিই, তাহলে এক ধরনের বিহেভ করছে, দেখাচ্ছে গিগাবিট। দেখেন আপনি কার্যর নিচে দেখেন গিগাবিট, ইথারনেট 1-2 দুইটা পোর্ট আছে। আর রাউটারের ক্ষেত্রে যদি আমরা ক্লিক করি তাহলেও এই ধরনের দুইটা পোর্ট পাবেন, 3টা পোর্ট পাবেন, ঠিক আছে? আচ্ছা, আমরা দিয়ে দেখি। তো ক্লিক করতে হলে আমরা রাউটার বসালাম, আমাদের চয়েস করতে হবে কপার স্ট্রেট থ্রো কেবল। এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে সুইচের সাথে যখন রাউটারে সম্পৃক্ত করবেন তখন কিন্তু ইথারনেট পোর্ট নয়, সেখানে গিগাবিট ইথারনেট পোর্ট ব্যবহার করতে হবে। সো আমরা গিগাবিট ইথারনেট 0.1 এই পোর্টটা ব্যবহার করলাম। এর সাথে কানেকশন দিব হচ্ছে রাউটারের সাথে। রাউটারে কোনটা বসাবো? গিগাবিট ইথারনেট 0/0, এটার সাথে যোগাযোগ করব, ঠিক আছে? দেন আবার আমরা কপার স্ট্রেট থ্রো কেবলের মাধ্যমে সেকেন্ড লাইনের সাথে যদি সংযুক্ত করি,
সুইচের উপরে ক্লিক করলাম, ক্লিক করার পরে গিগাবিট ইথারনেট এটারও আমরা ওয়ান নিই। হ্যাঁ, দেন আমরা এখানে যাব রাউটারের ক্ষেত্রে ক্লিক করলে ওর প্রথমটা তো ইউজ হয়ে গেছে, দ্বিতীয়টা আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, ওকে, পোর্ট কানেক্টেড হয়ে গেল। এখন দেখেন রাউটারের ক্ষেত্রে আমরা যখন এই বিষয়গুলো আমরা নিয়েছি, আমরা এখানে একটা যে পোর্ট ইউজ করছি দেখেন কনফিগারে গিয়ে যদি ইউজ করি তাহলে আমরা গিগাবিট ইথারনেট 4 আমরা নিলাম। ঠিক আছে, এই জিরোর সাথে গিগাবিট ইথারনেট 0-0 সাথে সংযুক্ত আছে প্রথম ল্যান্ডটা, তাই তো। তো আমরা এই ক্লিক করার পরে এখানে আমরা একটা আইপি বসাই, যেটা এটার জন্য সুবিধা হবে। ঠিক আছে, এটা আমরা পরে লিখে রাখতে হবে। সো বাম পাশের গিগাবিট ইথারনেটের যে আইপি বসাই আমরা, মনে করেন 20.20.20.4। ঠিক আছে, একটু সাজায় লিখলাম আর কি। যাই হোক, এটা আমরা লিখে রাখি, কপি কপি করে আমরা এখানে দিয়ে দিই। ঠিক আছে, অর্থাৎ বাম পাশের ডিফল্ট গেটওয়ে এটা হবে। আমরা একটু চেক করে দেখি কোনটা। এই যে গিগাবিট 0.0.0 সাথে তো যোগাযোগ হয়েছে এটার সাথে, তাই না? এটার আইপি হচ্ছে এটা, রাইট। সো এটা এখনও ওপেন হয় না, বাম পাশটা ওপেন করতে হলে আমাদের অন ক্লিক করতে হবে। ওকে, আমরা অন ক্লিক করে দিলাম। দেখেন ক্লিক হওয়ার সাথে সাথে বাম পাশটা অ্যাক্টিভ হয়ে গেছে, কিন্তু ডান পাশটা এখনও অ্যাক্টিভ হয় নাই, কারণ হচ্ছে যে এটা আমরা এখনও অন করি নাই। সেক্ষেত্রে আমরা আবার রাউটারে ক্লিক করলাম। রাউটারে ক্লিক করার পরে আমাদের ডান পাশেরটা তো সংযুক্ত আছে গিগাবিট ইথারনেট 0/1 এর সাথে, তাই না? আমরা সেটাতে ক্লিক করি। ক্লিক করার পরে সেখানে একটা আইপি বসাই আমরা 192, যে কোনো একটা আইপি বসাইতে পারেন। তারপর আমি সুবিধার জন্য সিরিয়াল করে লিখছি আর কি, 190.192.52.8। ওটা দিলাম। সো এবং এটা অন করে দিলাম। এটা কপি করে রাখছি, আইপিটা লিখে রাখবো। ঠিক আছে, সো দেখেন ডান পাশটাও অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, বাম পাশটা অ্যাক্টিভ, ডান পাশটাও অ্যাক্টিভ। সো আমরা যেটা করব, এটার আইপিটাও এখানে লিখে রাখি, অর্থাৎ ডান পাশের রাউটারের আইপি হচ্ছে যে এটা। যাই হোক, স্কেপ দিয়ে আমরা ঠিক করে নিলাম। এখন আমাদেরকে দেখতে হবে যে এটার সাথে PC0-র সাথে PC3 এর সংযোগ স্থাপন হয় কি না। হবে না, কারণ আছে। এর কারণটা হচ্ছে আমরা ডিফল্ট গেটওয়েটা কিন্তু আমরা সেট করে নিই। আমরা একটু চেক করে দেখি PC0-র সাথে PC4-এর সাথে যায় কিনা। সব কিছু সবুজ হয়ে আছে, কিন্তু এই নয় যে সবুজ হলেই ডাটা ট্রান্সফার হবে। আমরা PC0 থেকে আমরা সাপোজ 5-এ পাঠাবো ডাটা। আমরা PC0-তে একটু ক্লিক করি, ক্লিক করার পরে পিং করে দেখি। কমান্ড প্রম্পটে গিয়ে আমরা পিং করি, পিং করে PC5-এর আইপি কত লেখা আছে, 192.191, এটা তাই না? এটা দেখি 190.192.52.7 ক্লিক করলাম। হওয়ার কথা নয়। ঠিক আছে, পিঙ্গিং হইতে থাকবে, টাইম আউট হয়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি। ইয়াস, রিকোয়েস্ট টাইম আউট। সব কিছু সবুজ, কিন্তু হচ্ছে না কেন? কারণ হচ্ছে আমাদের যে এই আইপিটা যেটা আমাদের রাউটারে সংযুক্ত স্থাপন করেছে, যে গিগাবিট ইথারনেটের যে আইপিটা আছে, সেটা কিন্তু আসলে এই 3টা পিসির গেটওয়ে রাস্তা আর কি। এই 3টা পিসির রাস্তা, তো এই রাস্তাগুলো লিখে রাখছি। তো এই রাস্তাগুলা, বাম পাশের রাস্তাটা হচ্ছে 20.20.20.4, যেটা আসলে গিগাবিট ইথারনেটের 0-র আইডি, তাই তো। সেটা আমাদের পিসির মধ্যে সংযুক্ত করে দিব, কারণ এটা গেটওয়ে। ডিফল্ট গেটওয়ে তো 0, আসলে তো ডিফল্ট গেটওয়ে, এখন গেটওয়ে তো রাস্তা তো তৈরি হয়েছে। এটা হচ্ছে 4 নম্বর রাস্তা। 2-এর PC1-এর ক্ষেত্রেও দেখবেন ডিফল্ট গেটওয়ে একটা বিষয়, এখানে আমরা পেস্ট করে দিই, এইটাই তার গেটওয়ে রাস্তা। PC2-এর ক্ষেত্রে তাই, ডিফল্ট গেটওয়ে রাস্তাটা তৈরি করে দিলাম। দেন PC3-র ক্ষেত্রেও তাই, PC3-র ক্ষেত্রে আইপিটার গিগাবিট PC3 সংযুক্ত আছে কোনটার সাথে? গিগাবিট ইথারনেট 0/1-এর সাথে, তাই তো। তো 0/1-এর আইপি কোনটা? এটা এটা হচ্ছে এই পিসিগুলার, সেকেন্ড পিসিগুলার গেটওয়ে। সো এটাকে আমরা কপি করি, বাট আমরা তো লিখে রেখেছি, তাই না? তাহলে আমাদের সমস্যা নেই, আমরা এই পিসিগুলাতে গেটওয়েগুলাতে সেট করে দিই। আইপি কনফিগারেশনে গেলাম, ডিফল্ট গেটওয়েতে পেস্ট করে দিলাম। সবগুলো পিসিতে এই গেটওয়েটা বসাই দিই, রাস্তাটা বসাই দিই। এটা হচ্ছে রাউটারের রাস্তা। ওকে, আইপি কনফিগারেশন এটা
বেস্ট। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন, কোনো কনফিউশন থাকলে বলবেন। এখন দেখি যে পিসি জিরো থেকে পিসি ফাইভে আসলে ডাটা ট্রান্সফার হয় কি না। হ্যাঁ, তো আমরা পিসি জিরোতে একটু ক্লিক করি। আইপি কনফিগারেশনে না গিয়ে আমরা কমান্ড প্রম্পটে গিয়ে পিঙ্গিং করে দেখি, যেহেতু আগেরগুলো টাইম আউট হয়ে গেছে। এখন দেখি যায় কিনা। তো পিসি ওয়ানের উপরে ক্লিক করে আমরা পিং করলাম, স্পেস দিলাম। পিসি ফাইভের আইপি কত? 192.192.52.7 দিলাম। প্রথমটা আসবে, মানে রিকোয়েস্ট পাবে না, প্রথমটার টাইম রিকোয়েস্ট না পাওয়ার কথা। ইয়ে, কিন্তু পরেরটা আপনি দেখছেন পাচ্ছে। হ্যাঁ, রিসিভ 3টা, লস্ট 1টা। এর কারণটা হচ্ছে ওই যে প্রথমবার আমরা ভুল করেছিলাম, ডিফল্ট গেটওয়ে আমরা সেট করিনি, সে কারণে। আচ্ছা, দ্বিতীয় পিসিটার সাথে কি অবস্থা সম্পর্ক, আমরা পিং করে জিরো, পিসি নাম্বার জিরোর সাথে পিসি নাম্বার 4-এর যোগাযোগ হয় কিনা একটু দেখি। পিং 190.192.52.6 পিং করে দেখি। is coming আপনার ট্রিপ ফর রিসিভ লস্ট ওয়ান। সো এটা ঠিক হয়ে যাবে। মোটামুটি আমরা কমপ্লিট পিসিটার মানে যোগাযোগ স্থাপন আমরা করতে পারছি, আমরা চেক করলেই বুঝতে পারবেন। সো প্রথমবার ভুল না করে পুরোটাই যদি আপনি ঠিকঠাক মতো করতে পারেন, আপনাদের বোঝানোর জন্য আমরা গেটওয়েটা কীভাবে বসাতে হয় সেটা দেখালাম। এখন আমরা রিয়েল টাইম করে দেখি সিমুলেশনে। রিয়েল টাইম সিমুলেশন যদি করে দেখি, ক্লিক করেন, আমরা মেসেজ পাঠাই একটা পিসি থেকে একটা পিসি, পিসি ওয়ান থেকে পিসি থ্রিতে যদি মেসেজ পাঠাই, প্লে করে দেখি কি অবস্থা। সে পিসি ওয়ান থেকে রাউটারে গেল, ওই দুইটা পিসিতে যাবে না স্বাভাবিকভাবে। রাউটারে যাওয়ার পরে সে দেখলো যে আসছে কিনা। ইয়েস, আসছে, ফ্যান্টাস্টিক। ক্লিক হলো, দেখেন সবুজ কালারটা হলো। দেন এটা আবার পিসিটা গিয়ে রাউটারের সাথে রাস্তাটা ক্লিয়ার করলো। হ্যাঁ, রাউটার সুইচের সাথে রাস্তা ক্লিয়ার করলো, এবার রাউটারের কাছে গেল। যাওয়ার পরে সে যদিও এবার গেল এখানে, ইয়াস, রিসিভ করলো সুইচে। সুইচ থেকে আমাদের কোথায় যাওয়ার কথা ছিল, যেখানে যাওয়ার কথা ছিল সেখানে সবুজ চিহ্ন উঠবে, সেটা হচ্ছে যে পিসি থ্রিতে। দেখেন, ইটস এ ফ্যান্টাস্টিক। অর্থাৎ আমাদের রাউট একটু ফলো করলেই বুঝতে পারবেন, ইটস এ পারফেক্ট, এভরিথিং ইজ পারফেক্ট। হোপ সো ইউ আন্ডারস্টুড দ্য router configuration. Thank you very much.